নমস্কার বন্ধুরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাই হয়ে গেছে, দুটো পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে। তোমাদের মধ্যে 90% পাসও করেছে, কিন্তু এখন পালা স্কলারশিপের। কোন কোন স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন স্কলারশিপে অ্যাপ্লাই করলে তোমরা কত টাকা করে পাবে, কবে নাগাদ তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার কত দিনের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই সমস্ত টাকা চলে আসবে, এবং ছেলেরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, মেয়েরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, বেসরকারি স্কলারশিপে আবেদন করলে কি সরকারি স্কলারশিপে আবেদন করা যাবে, সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তো এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই জানিয়ে রাখি কোন কোন স্কলারশিপে আগে তোমরা আবেদন করতে পারো সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে হচ্ছে নবান্ন স্কলারশিপ, যেখানে তোমরা বছরে 10 থেকে 15,000 টাকা পাবে। দ্বিতীয় হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেখানে তোমরা 12,000 থেকে 48,000 টাকা বছরে পাবে। 3 নম্বর হচ্ছে SC ST OBC স্কলারশিপ, যেখানে তোমরা বছরে 4,000 টাকা পাবে এবং তার সাথে অন্যান্য অনেক সুবিধাও পাবে। মেরিট কাম মেন স্কলারশিপ, এটা শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য, যেখানে 6,000 টাকা করে দেওয়া হয়। 5 নম্বর হচ্ছে কন্যাশ্রী স্কলারশিপ, যেখানে 25,000 টাকা এককালীন তোমরা পাবে। তারপর হচ্ছে প্রারম্ভিক স্কলারশিপ, অনন্ত মেট্রিক স্কলারশিপ, জিপি বিড়লা স্কলারশিপ। 9 নম্বর হচ্ছে প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ, জগদীশচন্দ্র বোস স্কলারশিপ, আলো স্কলারশিপ, সীতারাম জিন্দাল স্কলারশিপ, কেসি মহেন্দ্রা স্কলারশিপ, FAEA স্কলারশিপ, কাইন্ড স্কলারশিপ ফর ওমেন অর্থাৎ মেয়েদের জন্য, HDFC ব্যাংক ECSS স্কলারশিপ, শাহজাহান ট্রাস্ট স্কলারশিপ, ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ, ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ, মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ, এই সময় অন্তোদয় ইয়াং স্কলারশিপ, বিদ্যাসারথী MPLC স্কলারশিপ, ইন্ডিয়া ল্যান্ড ব্যাংক স্কলারশিপ, ইন্ডিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ, গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ, গুগল স্কলারশিপ, স্বামী দয়ানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ, লরেল ফাউন্ডেশন স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপ। যে ন্যাশনাল স্কলারশিপের আন্ডারে 5 থেকে 6টা আরও স্কলারশিপ আছে, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, সমস্ত কিছু মিলিয়ে। অর্থাৎ এখানে প্রায় 30টা আছে, তার সাথে আরও 5 থেকে 6টা স্কলারশিপ তোমরা অ্যাড করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো স্কলারশিপে কি আমরা আদৌ আবেদন করতে পারবো, নাকি এর মধ্যে থেকে যে কোনো একটি স্কলারশিপে আমরা আবেদন করতে পারবো? প্রথমত জানিয়ে রাখি, সরকারি এবং বেসরকারি স্কলারশিপে অনেক ধরন আছে। যদি সরকারি স্কলারশিপে আবেদন করো, তাহলে বেসরকারি স্কলারশিপে কোনোভাবে আবেদন করা যাবে না যদি তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনে লেখা থাকে। এবং তার সাথে যদি বেসরকারি স্কলারশিপে আবেদন করো, তাহলে সরকারি স্কলারশিপে আবেদন করা যাবে, কিন্তু সেখানে যদি টার্ম অ্যান্ড কন্ডিশনে লেখা থাকে অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে না তোমরা, তাহলে কিন্তু তোমরা কোনোভাবে আবেদন করতে পারবে না। এবং এককালীন যদি সরকারি এবং বেসরকারি স্কলারশিপে আবেদন করার যদি কোনো সুযোগ থাকে, তোমরা দুটোতেই আবেদন করতে পারবে। দুটোতে ফ্যামিলি ইনকাম, লাস্ট কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, তোমাদের পার্সেন্টেজ, তোমরা SC না ST না OBC না জেনারেল, সেই সম্পর্কে পুরো ক্ল্যারিফাই করে তোমাদের আবেদন করতে হবে। কখন আবেদন করবে, কি করে আবেদন করবে এবং কোথায় আবেদন করবে, সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু আসবে। তোমরা কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছো সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাও, তারপরেই কিন্তু ভিডিও আসবে। না হলে আমি বুঝতেই পারবো না তোমরা কোন স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছো, কারণ একাধিক স্কলারশিপ আছে। তোমরা স্পেসিফিকভাবে যে স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছো মনে হচ্ছে, তাহলে সেই স্কলারশিপে কিন্তু আমি ভিডিও তুলে ধরবো। বেশিরভাগ স্কলারশিপে কিন্তু 10 থেকে মিনিমাম 15,000 টাকা করে আছে। কোনো কোনো স্কলারশিপে এককালীন 50,000 টাকাও আছে। যদি তোমরা 30% নাম্বার পেয়েও থাকো, তাহলে সেখানে তোমরা স্কলারশিপে আবেদন করতে পারবে। এমন অনেক স্কলারশিপ আছে, সেই সম্পর্কে ভিডিও কিন্তু আগামী দিনে তুলে ধরবো। তাই ততক্ষণের জন্য এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।